নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নার ভিডিও শুরু করছি। আজকে তৈরি করব টাঙ্গাইলের সেই চানমিয়া ভাইয়ের বিখ্যাত শাহি চাপড়ি। তো শাহি চাপড়ি তৈরি করতে যা যা উপকরণ লাগছে তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। আর আমি কিভাবে ডোটা তৈরি করি সেটা দেখুন। শাহি চাপড়ির ডোটা তৈরি করতে যা উপকরণ লাগছে তা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আটা, পেঁয়াজ কুচি, ধনে, রাঁধুনি, শাহি জিরা একসাথে গুঁড়া করে নিছি, জিরা, আদা, রসুন একসাথে বাটা, লবণ, জল, কাঁচামরিচ আমি একটু থেতলিয়ে নিছি, কালো জিরা, বিরিয়ানি ও মাংসের মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তেল। এখন আমি শাহি চাপড়ির জন্য ডোটা তৈরি করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে শাহি চাপড়িটা কিভাবে তৈরি হয়। প্রথমে দিব জল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কালো জিরা, রাঁধুনি, ধনে, শাহি জিরা একসাথে গুঁড়া করা, আদা, রসুন, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, বিরিয়ানি মাংসের মশলা দিয়ে দেব। সব উপকরণ একসাথে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। সব মশলা আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আটা দিয়ে দেব। সবটা আটা আমি একবারে দিছি না, অল্প অল্প করে দিতেছি। আর ডোটা একদম ঘন একটা ডো হইব। এরকম একটা ভারী ডো তৈরি করতে হবে চাপড়ির জন্য। তা আমার তাওয়াটা ছোট, তাই আমি অল্প উপকরণ দিয়ে এই ডোটা তৈরি করছি। যাদের তাওয়া বড় বা যারা একটু বড় করে তৈরি করতে চান তারা ময় মশলা আটা বেশি নেবেন, তাহলে চাপড়িটাও অনেক বড় হইব। আমি আমার পরিমাণ মতো বানাইতেছি, আর যার যেরকম দরকার ঠিক ওই পরিমাণেই তৈরি করবেন। তা এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে, আমি জাল ধরিয়ে চাপড়িটা বসাইয়ে দিব। কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তাওয়া গরম হয়ে গেছে, আমি অল্প তেল দিয়ে দেব। অল্প তেল দেওয়ার কারণ হলো যাতে চাপড়িটা তাওয়ার গায়ে না লাগে। তাওয়া গরম হয়ে গেছে, এখন ডোটা দিয়ে দেব। হাতে একটু জল লাগাই নিতেছি, তাইলে ডোটা ছড়াই দিলে হাতে আর লাগবো না।
শাহি চাপড়িটা একটু ভারীই হয়। এবার কি ছুরি দা কাটতেছ? শাহি চাপড়ি রেডি। আরো কিছু কাজ আছে এটার। আরো ভাজা হইব না? আমি তো বাজারের মতো এত সুন্দর করে কাটতে পারি না, তো যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। হ্যাঁ বাবা, এই যে তোমার আবদারের শাহি চাপড়ি তৈরি করতেছি। মন ইউটিউবে দেখছে টাঙ্গাইলের চানমিয়া ভাইয়ের শাহি চাপড়ি, এর থেকে শুরু করছে, ওরে ওই রকম কইরা কইরা দিতাম, আর আমিও ইউটিউব চ্যানেলে দেখাইতাম, তো সেই কারণে করা। আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আর আমি কিভাবে শাহি চাপড়িটা তৈরি করতেছি আপনারাও বাসায় ঠিক ওইরকম করে তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন। এখন একটু তেল দিয়ে দেব। আচ্ছা আমি ঘরে যাচ্ছি, তারপরে তেলটা বেশি করে দিও। তেল দিতেছি। মন তোমার কাছে লাগতেছে নি তোমার চানমিয়া ভাইয়ের মতো হইছে নি? হ্যাঁ হ্যাঁ, তেল বেশি মনে দেওয়াস না, তেল বেশি করে দিতাম, ওই দেখছে মানে এমনি করে দিতাম, একদম মচমচে হইব কি তোর। এটা সবই করতেছি। শাহি চাপড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। এই করা করে করে রাখবা। একদম মোগলাইয়ের পিছের মতো। প্রথম চাপড়ি তৈরি হয়ে গেল। আমি আগে জানতাম না, কিন্তু শিখছি না। তুই একবার আমি চানমিয়া ভাইয়ের মতো চেষ্টা করতেছি, এখন কতটুকু হইতাছে আমি জানি না, তারপরে চেষ্টা করতেছি মনের আবদার পূরণ করা। ভালোই হইব, কালারটা খারাপ না, ভালোই ভালোই দেখা যাইতেছে। এই যে এখানে প্রথমটা দেখাই আপনাদেরকে একটু, এই হয়েছে প্রথম চাপড়িটা এখানে করলো, একদম কড়া কড়া ভাজি, একদম খাইতেও স্বাদ হইব, দেখতে সুন্দর দেখা যাইতেছে। তো আপনাদের সাথে শেয়ার করব পরে। এখন এটা হইতেছে, এটা হোক। হ্যাঁ মেদি মন্টি প্রীতম মন চাপড়ি হয়ে গেছে, আয়ো।
প্রীতম এদিকে আসো। একটা সুন্দর ফ্লেভার বাড়িছে, মাংসের একটা সেন্ট পাইতেছে। আপনি দেখে খাওয়ার পরে বুঝবো। তো আদা রসুন বাটা আছে, তারপরে বিরিয়ানি মশলা, মাংসের মশলা আছে, এই কারণে মাংসের মতো একটা সেন্ট বাড়িতেছে। মন আশা পড়ো, তোমার শাহী চাপড়ি হয়ে গেছে চান মিয়া ভাইয়ের। এই চানমিয়ার ভাই কোনখানে? টাঙ্গাইলের, আমরা খুড়িমারা দেশের। এবার এই চাপড়িটা সাজাও ওইটার মতো। আমি একটু ছোট ছোট করে টুকরা করে নেব, সবাই খাইবো এই কারণে আর কি। এই যে তোমরা জানো অনেকটা মসমুসা হয়েছে কিন্তু। দিয়া দিদি তোমারে কই যে আমি আইতা আইছো না দে দিয়া দিদি রে কই যে আমার তো আয় না। বিস্কিটের মতো সুন্দর পিস হয়েছে শাহী চাপড়ি। আও বাবা এই ছোট ছোট টুকরা করে দিতেছি, তাহলে তোমরা খাইতে সুবিধা আজকে হবে। শাহী চাপড়ি আর কেউ আসবে নাকি? মনের গেঞ্জি আর প্রীতমের গেঞ্জি দেখ দেখা যাচ্ছে। আরে আসলে তো এই আসলে কালারটা না কালকে সত্যি কালারটা এই নাও তোমাদের শাহী চাপড়ি আমি ছোট ছোট টুকরা করে দিছি, তোমরা এখন খাইবা। কে কে খাইবা চান মিয়া ভাইয়ের শাহী চাপড়ি? রেডি? হ্যাঁ, একবারে হিরিক লেগে গেছে গা। ঠিক আছে, ফাইন। দেখি মন। দেখো খাই কেমন হয়েছে আমারে বলো। হ্যাঁ, প্রীতম কেমন? ভালো হ্যাঁ, দেখি দেখি মন্টি। অনেক স্বাদ হয়েছে। আবিছে মেদি কও ভালো, অনেক ভালো। কামড় দাও দেখি। আজকে আমার মা শাহী বানাই দিছে আর আমি খাইতেছি। কেমন লাগতেছে মন বলো? অনেক স্বাদ। তাই না? আহ, আরে খায়া দি খালি করে লাইতেছে সব। কি ব্যাপারটা কি? তুমি একটা খাও, হ্যাঁ, তুমি খাও। আমি তো জানি। দাও দেশে তোমার শাহী চাপড়ি এবার আমি দেখি। যাও শেষ হয়ে গেল। হ্যাঁ। দেখেন বন্ধুরা, শাহী চাপড়ি দুইটা থালের মধ্যে ছিল, সব পোলাপাইন টোলাপাইন খায়া শেষ। এবার আমি দেখি, আমি একদম কড়া কড়া ভাজি দেখি একটু খেয়ে। হুম, হুম, একদম মচমচে হয়েছে। একদম। আমি একটু দেখাই দুটোটা পিঠ। এই পিঠটা একদম করা হয়েছে, এই পিঠটা একটু কম। একদম খাইতে স্বাদ। বিভিন্ন ধরনের মশলা দিছে। তো আমার ছেলে মন ইউটিউবে দেখছে, তো মন বলতেছে এটা বানাই দেওয়ার জন্য খাবে। তাই টাঙ্গাইলের সেই চানমিয়া ভাইয়ের নাকি চানমিয়া ভাইয়ের শাহী চাপড়ি, তো ওইরকম করে এটা উপকরণ সব দিয়ে এটা বানাইছে। এখানে টুনি ছোট আকৃতি করে বানাইছে। তো আমাদের পরিমাণ মতো ময় মশলা দিছে, আটা জল পরিমাণ মতো। তো আপনারা যে যেভাবে পারেন ছোটো বানাইতে পারেন, মিডিয়াম সাইজ বানাতে পারেন, বড় বানাইতে পারেন। তো আমাদের রুটির যে তাওয়াটা এটা যতটুকু সেই অনুযায়ী বানাইছে আর কি। খারাপ না, ভালো হয়েছে। আর একটা দেখি দেখেন এটা সাইজটা একদম এই যে মোগলাইয়ের যে পিস করে, কিন্তু ওইটার থেকে একটু ভারী মোটা, কারণ চাপড়ি শাহী চাপড়ি একটু এরকমই হয়। ফাইন, আপনারা এইভাবে বাড়িতে বানায় খাবেন, বড় ছোট সবাই খাইতে পারে এটা। মন্ন কেমন লাগছে? অনেক স্বাদ। আজকে যে শাহী চাপড়ি বানাইছি এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো
আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা। টাটা।